হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? 2016 সালে মুক্তি পাওয়া মুভি সার্ভাইভাল ফ্যামিলি মুভির ডিরেক্টর হলেন শিনোবু ইয়াগুচি। মুভির IMDb রেটিং 7.2 আউট অফ 10। মুভির TMDb রেটিং 7.3 আউট অফ 10। রোটেন টমেটো স্কোর 82%। লেটারবক্স 3.7 আউট অফ 5। এবং গুগল ইউজারদের মধ্যে 93% মানুষ মুভিটা পছন্দ করেছেন। এটা মূলত জাপানিজ অ্যাডভেঞ্চার, কমেডি আর ফ্যামিলি ধরনের মুভি। তাহলে আর দেরি না করে একটা ছোট্ট স্পয়লার অ্যালার্ট দিয়ে শুরু করি মুভির গল্প। গল্পের শুরুতে আমরা রাতের বেলা জাপানের রাজধানী শহর টোকিওকে দেখতে পাই। এই টোকিও শহরে আমরা একটি বিল্ডিং দেখতে পাই। এই বিল্ডিংয়ের ভিতরে একটি পরিবার বসবাস করত। এই পরিবারের নাম হচ্ছে সুজুকি পরিবার। সুজুকি পরিবারে 4 জন সদস্য ছিল। এই পরিবারের প্রধান ছিলেন ইয়োশিউকি সুজুকি, তার স্ত্রী মিতোশুয়ে সুজুকি, তাদের ছেলে কেনজি সুজুকি ও তাদের মেয়ে ইউই সুজুকি। কিন্তু তারা একে অপরের সাথে কথা বলতো না এবং সময় দিত না। তার কারণ তারা সবাই নিজেদের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকত। আর এটা দেখে একটা জিনিস বোঝা যায় যে তারা সবাই নিজেদের মনমর্জির মালিক। এরপরের দিন সকালবেলা ইয়োশিউকি সুজুকি যখন ঘুম থেকে উঠে, সে তখন বুঝতে পারে তার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। এর কারণ তার অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠেনি। সেটাকে পর্যবেক্ষণ করে সে দেখতে থাকে আসলে ঘটনাটা কি। তখন ভালো করে পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে এই ঘড়িটা তো বিদ্যুতের মাধ্যমে চলত, কিন্তু বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে। ইয়োশিউকি সুজুকি এই বিষয়টা লক্ষ্য করার পর সে হন্তদন্ত হয়ে নিজেকে তৈরি করে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ইয়োশিউকি সুজুকি যাওয়ার আগে এই বিষয়টা তার স্ত্রী মিতোশুয়ে সুজুকিকে বলে। তার স্ত্রী এই বিষয়টা দেখে খুব হতভম্ব হয়ে যায়, বাড়িতে বিদ্যুৎ নাই কেন। কিন্তু তারা এই বিষয়টাকে অতটা গুরুত্ব না দিয়ে সবাই যে যার মতো কাজে চলে যায়। তারপর ইয়োশিউকি সুজুকি অফিসে যাওয়ার জন্য ট্রেন স্টেশনে চলে আসে। তখন স্টেশন মাস্টার সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার প্রিয় যাত্রীরা, আপনারা সবাই কষ্ট করে ট্রেন স্টেশনে এসেছেন, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে ট্রেন চলাচল বন্ধ। এজন্য আপনারা এখানে থেকে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, তার চেয়ে ভালো আপনারা কোনো বিকল্প রাস্তা দেখুন। অন্যদিকে কেনজি সুজুকি যখন সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল পড়াশোনা করতে, তখন রাস্তায় দেখা যায় বিদ্যুৎ না থাকার কারণে কোনো রকমের যানবাহন চলছিল না। এর ফলে মানুষদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এরপর আমরা মিতোশুয়ে সুজুকিকে দেখি, সে তার বাড়ির প্রতিবেশীদের সাথে বিদ্যুতের বিষয় নিয়ে কথা বলছিল, যে আসলে বিদ্যুতের কি হয়েছে। আরেকদিকে ইয়োশিউকি সুজুকি ট্রেন স্টেশন থেকে কোনো রকম করে অফিসে চলে আসে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে অফিসে ঠিকঠাক মতো কাজ হচ্ছিল না। তারপর আমরা ইউই সুজুকিকে দেখতে পাই, সেও আর কি কোনো রকম করে কলেজে এসেছিল পড়াশোনা করতে। কিন্তু সেখানে বিদ্যুৎ না থাকার কারণে কলেজে শিক্ষাক্রম চলছিল না, যার ফলে কলেজের শিক্ষক সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলেজে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষাক্রম চলতেছে না। যার কারণে আমাদের কলেজের প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন ধরে বিদ্যুৎ না আসবে ততদিন কলেজ বন্ধ থাকবে। এজন্য তোমরা সবাই এখানে অযথা সময় নষ্ট না করে যে যার বাড়ি ফিরে যাও, সেটাই তোমাদের জন্য ভালো হবে। এরপর আমরা কেনজি সুজুকির বিশ্ববিদ্যালয় দেখতে পাই। তার বিশ্ববিদ্যালয়ও ঠিক একই পরিস্থিতিতে ছিল, যার কারণে তারা সবাই গল্পগুজব করে সময় কাটাচ্ছিল। তারপর আমরা মিতোশুয়ে সুজুকিকে দেখতে পাই, সে একটা মুদিখানা দোকানে বাজার করতে এসেছিল। বাজার করার সময় মুদিখানা দোকানের মালকিন সবাইকে উদ্দেশ্য করে বলছিল যে, আমার প্রিয় গ্রাহকরা, আমার দোকানে বিদ্যুৎ না থাকার কারণে ক্রেডিট কার্ডের মেশিন কাজ করছে না। এজন্য যারা যে বাজার করবেন, আমাকে সেই বাজারের টাকা দিতে হবে। তার কারণ ক্রেডিট কার্ডে কোনো কাজ হবে না। এই কথা শোনার পর সেখানে থাকা গ্রাহকরা এবং মিতোশুয়ে সুজুকি অনেকটা হতভম্ব হয়ে যায়। তারা সবাই চিন্তায় পড়ে যায়, মুদিখানা দোকান থেকে বাজার কিভাবে করবে। এরপর আমরা ইয়োশিউকি সুজুকির অফিসকে দেখতে পাই। তার অফিসেও একই পরিস্থিতি। বিদ্যুৎ না থাকার কারণে কোনো রকমের কাজকর্ম হচ্ছে না। এজন্য অফিসের সব কর্মীরা একে অপরের সাথে গল্পগুজব করে সময় কাটাচ্ছে। তখন অফিসের বস সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার প্রিয় অফিসের কর্মীরা, আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে অফিসে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কোনো রকমের কাজকর্ম হচ্ছে না। এজন্য অযথা অফিসে বসে না থেকে তার চেয়ে ভালো আপনারা যে যার মতো বাড়ি ফিরে যান এবং আগামীকাল দেখা যাবে, যদি আমাদের অফিসে বিদ্যুৎ চলে আসে তাহলে কাজ হবে, অথবা বিদ্যুৎ যদি না আসে তাহলে আমাদের কোনো রকমের কাজকর্ম হবে না। তারপর ইয়োশিউকি সুজুকি অফিসে কাজকর্ম শেষ করে যখন বাড়ি যাচ্ছিল, তখন বাড়ি যাওয়ার আগে সে একটা সাইকেলের দোকানে আসে। সাইকেলের দোকানের মালিককে জিজ্ঞেস করে, আপনার দোকানে সব থেকে ভালো সাইকেল কোনটা, সেটা কি আমাকে দেখাতে পারবেন? তার কারণ আমি একটি সাইকেল কিনতে চাই। আপনি তো জানেন, শহরে বিদ্যুৎ না থাকার কারণে যানবাহন চলাচল বন্ধ। এজন্য আমি একটি সাইকেল কিনতে চাই, যাতে আমি বাড়ি যেতে পারি। সাইকেল দোকানের মালিক ইয়োশিউকি সুজুকিকে বলে, স্যার, আমি আপনার সব কথা শুনেছি এবং বুঝেছি। আমার দোকানে সব সাইকেল বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র একটি সাইকেল অবশিষ্ট পড়ে আছে, যেটার দাম একটু বেশি পড়তে পারে। আপনার যদি ইচ্ছা করে
তাহলে আমার কাছ থেকে সাইকেলটা কিনতে পারেন। ইয়োশিউকি সুজুকি সাইকেল দোকানের মালিকের কথা শুনে হতভম্ব হয়ে যায় যে একটা সাইকেলের দাম এত বেশি। কিন্তু সে আর কি করবে, তাকে বাড়ি ফিরতে হলে তো কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। এজন্য সে বাধ্য হয়ে এই সাইকেল দোকানের মালিকের কাছ থেকে সাইকেলটা বেশি দাম দিয়ে কিনে নেয়। এরপর রাতের বেলা সবাই একসাথে মিলে ক্যান্ডেল লাইট ডিনার করে এবং তারা নিজেদের সমস্যার কথাগুলো একে অপরের সাথে বলাবলি করে। তারপর তারা সবাই রাতের খাবার শেষ করার পর একসাথে মিলে বাড়ির বারান্দায় আসে এবং আকাশের সুন্দর দৃশ্যটা দেখে। এরপরের দিন সকালবেলা ইয়োশিউকি সুজুকি যখন অফিসে কাজ করছিল, তখন অফিসের বস সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার প্রিয় অফিসের কর্মীরা, আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে অফিসে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সেরকম কাজকর্ম হচ্ছে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন বিদ্যুৎ না আসবে ততদিন অফিস বন্ধ থাকবে। ঠিক সেই মুহূর্তে ইয়োশিউকি সুজুকি বলে, তাহলে বস অফিস যদি বন্ধ থাকে তাহলে কি আমরা কেউ বেতন পাবো না? অফিসের বস বলে, না, তোমরা কেউ বেতন পাবে না। তার কারণ অফিসে যদি কাজকর্মই না হয় তাহলে টাকা আসবে কোথা থেকে এবং তোমাদেরকে বেতন কিভাবে দিব? তার চেয়ে ভালো হয় তোমরা সবাই যে যার বাড়ি ফিরে যাও। আর আমিও ভাবছি অফিস বন্ধ করে আমার বাড়িতে না গিয়ে আমি আমার পরিবারকে নিয়ে গ্রামে চলে যাই। তার কারণ বিদ্যুৎ ছাড়া শহরে বসবাস করা যাবে না, কিন্তু গ্রামে বসবাস করা সম্ভব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর যদি বিদ্যুৎ চলে আসে তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে। অন্যদিকে মিতোশুয়ে সুজুকি প্রতিদিনের মতো বাড়ির কাজকর্ম শেষ করে সে তার প্রতিবেশীদের সাথে গল্পগুজব করে। গল্পগুজব করার এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নেয়, অনেকদিন হয়ে গেছে বাড়িতে বিদ্যুৎ নেই, এজন্য বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ নেবে আসলে ঘটনাটা কি। তারপর সবাই মিলে বিদ্যুৎ অফিসে চলে যায় খোঁজ নিতে বিদ্যুতের কি হয়েছে। তখন বিদ্যুৎ অফিসের কর্মীরা বলে, একটা জটিল সমস্যা থাকার কারণে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। এই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে, আর এই জটিল সমস্যা কবে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এজন্য আপনারা সবাই ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। মিতোশুয়ে সুজুকি বিদ্যুৎ অফিসের কর্মীদের কাছ থেকে এই কথা শোনার পর সে অনেকটা হতভম্ব হয়ে যায় এবং সে চিন্তায় পড়ে যায় তারা কিভাবে টিকে থাকবে। এরপর সব এলাকাবাসী মিলে একটা মিটিং করে সবাইয়ের কাছ থেকে একটি তথ্য জানা যায়, তা হলো তারা সবাই শহরে থাকবে না, তারা সবাই যে যার গ্রামে ফিরে যাবে। তার কারণ বিদ্যুৎ ছাড়া শহরে বসবাস করা সম্ভব নয়, কিন্তু বিদ্যুৎ ছাড়া গ্রামে বসবাস করা সম্ভব। এজন্য সবাই সিদ্ধান্ত নেয় শহরের পরিবেশকে ছেড়ে গ্রামীণ পরিবেশে বসবাস করবে। এই মিটিংয়ে ইয়োশিউকি সুজুকি এবং তার স্ত্রী মিতোশুয়ে সুজুকি উপস্থিত ছিলেন। তারা সবাই এলাকাবাসীদের কথা শুনে সিদ্ধান্ত নেয় তারাও নিজেদের গ্রামে ফিরে যাবে। তার কারণ শহরে থেকে তারা এখানে টিকে থাকতে পারবে না। তারপর ইয়োশিউকি সুজুকি এবং তার স্ত্রী মিতোশুয়ে সুজুকি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর সে তার ছেলে কেনজি সুজুকি ও তার মেয়ে ইউই সুজুকিকে বসিয়ে সেই এলাকাবাসীর মিটিংয়ের কথা বলে যে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু শোনার পর তার ছেলে কেনজি সুজুকি ও তার মেয়ে ইউই সুজুকি তার বাবা মাকে বলে, আমরা যদি গ্রামে চলে যাই কিন্তু সেখানে গিয়ে কার বাড়িতে থাকব? তখন ইয়োশিউকি সুজুকি বলে, আমরা তোমাদের মায়ের বাবার বাড়িতে যাব, মানে বলতে চাচ্ছি তোমাদের দাদু বাড়ি। আর সেই গ্রামের নাম হচ্ছে কাগোশিমা। একমাত্র আমরা সেখানে গিয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো। তো এখন সব কথা তো তোমরা শুনেই ফেলেছ, তার চেয়ে ভালো আমরা সবাই যে যার ব্যাগপত্র গুছিয়ে নেই এবং আগামীকালকেই কাগোশিমার উদ্দেশ্যে রওনা দেব। আগামীকাল সকালবেলা তারা সবাই কাগোশিমার উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ সাইকেল চালিয়ে যাত্রা করার পর তারা সবাই এয়ারপোর্টে চলে আসে এবং সেখানে দেখা যায় জনগণের ভিড়। এরপর এয়ারপোর্ট অথরিটির কর্মী সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার প্রিয় যাত্রীরা, আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এয়ারপোর্টে বিদ্যুৎ না থাকার কারণে প্লেন চলাচল বন্ধ। এজন্য আপনারা সবাই যে যেখানে যেতে চান তারা সবাই বিকল্প রাস্তা দেখুন। সুজুকি পরিবার এবং সেখানে থাকা জনগণরা এই কথা শুনে হতাশ হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা সুজুকি পরিবার এয়ারপোর্টের পাশে থাকা একটা হোটেলে আসে। তারা চিন্তা করে আজকের রাতটা তারা এখানে কাটাবে। এরপর তারা সবাই রুমের মধ্যে বসে রাতের খাবার খাচ্ছিল। তখন তারা সবাই পরিকল্পনা করে যে আগামীকাল তারা সবাই সাইকেল চালিয়ে কাগোশিমায় যাবে। তার কারণ শহরে যখন কোনো রকমের যানবাহন চলছিল না, তখন বিকল্প রাস্তা হচ্ছে সাইকেল। এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তার চেয়ে ভালো এটাই হবে, তারা আগামীকাল সাইকেল চালিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। আগামীকাল সকালবেলা সৃষ্টিকর্তার নাম নিয়ে তারা সবাই হোটেল থেকে বেরিয়ে পড়ে এবং সাইকেল চালিয়ে তাদের গ্রাম কাগোশিমার উদ্দেশ্যে রওনা দেয়। আর এভাবে সাইকেল চালাতে চালাতে তারা 16 দিন পার করে। কিন্তু তারা হার মানে না। সুজুকি পরিবারের একটাই লক্ষ্য, তারা সবাই সাইকেল চালিয়ে তাদের গ্রামে যাবে। তারপর আমরা দেখতে পারি তারা সবাই সাইকেল চালাতে চালাতে 22 দিন পার করে ফেলে। এরপর সুজুকি পরিবার সাইকেল চালানোর সময় রাস্তায় তাদের একটি পরিবারের সাথে দেখা হয়। সেই পরিবারের সদস্যরা সুজুকি পরিবারকে অনেক সহযোগিতা করে। আর এভাবে তারা সবাই সাইকেল চালিয়ে একটা গ্রামে চলে আসে এবং তারা সবাই 67 দিন পার করে। সেই গ্রামে সুজুকি পরিবার একটি বৃদ্ধ লোকের দেখা পায়, যার নাম মিস্টার তানাকা।
সুজুকি পরিবার মিস্টার তানাকাকে তাদের পুরো ঘটনাটা খুলে বলে। পুরো ঘটনাটি শোনার পর সে তাদেরকে বলে, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সাহায্য করব। তারপর মিস্টার তানাকা সুজুকি পরিবারকে তার বাড়ি নিয়ে আসে এবং তাদেরকে পেট ভরে খাবার খাওয়ায়। আর তারা সবাই মিস্টার তানাকার বাড়িতে অনেকদিন সময় কাটায়। অনেকদিন পর সুজুকি পরিবার সিদ্ধান্ত নেয় তারা তাদের গ্রাম কাগোশিমায় যাবে। এজন্য মিস্টার তানাকা তাদেরকে অনেক খাবার এবং অনেক পানির বোতল প্যাক করে দেয়। আর যাওয়ার সময় তাদেরকে বলছিল, তোমরা যদি চাও আমার বাড়িতে তোমরা থাকতে পারো। কিন্তু সুজুকি পরিবার এতে রাজি ছিল না। তারা তাকে বলে, আমাদের কাগোশিমা যাওয়াটা খুব জরুরি, কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা আপনার সাথে দেখা করতে অবশ্যই আসব। এই কথা বলে মিস্টার তানাকাকে বিদায় জানিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তারা সবাই সাইকেল চালাতে চালাতে একটা নদীর কিনারায় চলে আসে। কিন্তু চিন্তার বিষয় ছিল তারা নদীটাকে কিভাবে পার করবে, তার কারণ নদীর ওই পারে তাদের গন্তব্যস্থান। তারপর তারা সবাই একটি ভেলা বানিয়ে তাদের জিনিসপত্রগুলো ভাসিয়ে নদীর ওই পারে নিয়ে যায়। কিন্তু যাওয়ার পথে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে তাদের নদী পার হতে খুব কষ্ট হয়। আর একই সাথে দেখা যায় এই ঝড় বৃষ্টির কারণে নদীর পানির স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। তারা সবাই এই বিষয়টা লক্ষ্য করতে পেরে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আফসোস, মিতোশুয়ে সুজুকি, কেনজি সুজুকি ও ইউই সুজুকি তারা তিনজন নিজেদেরকে বাঁচিয়ে ফেলে। কিন্তু ইয়োশিউকি সুজুকি নিজেকে বাঁচাতে পারে না, তার কারণ নদীর পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। এরপর ঝড় বৃষ্টি থামার পর মিতোশুয়ে সুজুকি ও ইউই সুজুকি নদীর কিনারায় থেকে ইয়োশিউকি সুজুকিকে খোঁজার চেষ্টা করছিল। তখন কেনজি সুজুকি তার মাকে বলে, মা, বাবা হয়তো আর বেঁচে নেই। আমার হাতে এটা দেখো, এটা হচ্ছে নকল চুল, যেটা বাবা তার মাথায় পরত, যেটা আমি নদীর এক কিনারার পাশে পেয়েছি। মিতোশুয়ে সুজুকি ও ইউই সুজুকি কেনজি সুজুকির এই কথা শোনার পর তারা সবাই মন থেকে খুব ভেঙে পড়ে, তার কারণ ইয়োশিউকি সুজুকি আর তাদের পাশে নেই। তারপর তারা তিনজন নিজেদেরকে কোনো রকম সামলে একটি পাহাড়ি ট্রেন লাইনের রাস্তা দিয়ে এগোতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর তাদের পেছনে জংলি কুকুর তাড়া করে। এই জংলি কুকুরের তাড়া খাওয়ার এক পর্যায়ে মিতোশুয়ে সুজুকি অনেকটা আহত হয়, কিন্তু তার ছেলে কেনজি সুজুকি এবং তার মেয়ে ইউই সুজুকি তাদের মাকে কোনো রকম সামলে এগোতে থাকে। অনেকটা দূর যাওয়ার পর মিতোশুয়ে সুজুকি মাটিতে পড়ে যায়, তার কারণ সে অনেকটা আহত থাকার কারণে আর এগোতে পারে না। হঠাৎ দেখা যায় তারা তিনজন যে পাহাড়ি ট্রেন লাইনের রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সেখানে একটি কয়লা চালিত ট্রেন চলে আসে এবং তারা নিজেদেরকে বাঁচিয়ে ফেলে। আরেক দিকে দেখা যায় ইয়োশিউকি সুজুকি বেঁচে আছে, সে আসলে মারা যায়নি। আসল ঘটনাটা হচ্ছে সে নদীর পানির স্রোতে ভেসে নদীর উল্টো কিনারায় চলে আসে। এরপর আমরা দেখতে পারি ইয়োশিউকি সুজুকি নিজেকে কোনো রকম সামলে এগোতে থাকে। তারপর আমরা দেখতে পারি ইয়োশিউকি সুজুকি অনেকক্ষণ পথ যাত্রা করার পর ক্লান্ত হয়ে যায়, আর সে একজনের জমিতে একটা ট্রাক্টর দেখতে পায় এবং সে ট্রাক্টরের সামনে বসে বিশ্রাম নেয়। অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে দূরে একটা ট্রেন লাইন দেখতে পায় এবং সেই ট্রেন লাইনে একটি কয়লা চালিত ট্রেন দেখতে পায়। ওই ট্রেনটা দেখে ইয়োশিউকি সুজুকি মনে করে সে এখনও বাঁচতে পারবে, এজন্য সে তার পকেট থেকে একটা জিনিস বের করে। সেই জিনিসটা ছিল একটা ইশারা দেওয়ার জিনিস, যাতে কয়লা চালিত ট্রেনের ড্রাইভার এটা দেখে তাকে বাঁচাতে পারে। কাকতালীয় ব্যাপার হলো এই কয়লা চালিত ট্রেনে মিতোশুয়ে সুজুকি, কেনজি সুজুকি ও ইউই সুজুকি ছিল। তারা তিনজন দূর থেকে ইয়োশিউকি সুজুকিকে দেখতে পায়। এরপর কেনজি সুজুকি ও ইউই সুজুকি তাদের বাবাকে বাঁচাতে সেই জমিতে চলে যায়। তারপর তারা চারজন একত্রিত হয়ে যায় এবং ট্রেনে করে তাদের গ্রাম কাগোশিমার উদ্দেশ্যে রওনা হয়। অনেকক্ষণ যাত্রা করার পর তারা সবাই কাগোশিমাতে এসে পৌঁছায়। এই জায়গাটা একটা সমুদ্রের কিনারায় ছিল। দূরে দেখা যায় মিতোশুয়ে সুজুকির বাবা সমুদ্রের কিনারায় মাছ ধরছিল। তাকে দেখতে পেয়ে তারা সবাই তার কাছে ছুটে যায়। আর এভাবে দেখতে দেখতে তারা সবাই কাগোশিমায় 2 বছর 126 দিন পার করে ফেলে। এরপর আমরা দেখতে পারি সুজুকি পরিবার কাগোশিমা গ্রামের অধিবাসী হয়ে গেছে এবং তারা সবাই এই গ্রামে থেকে নিজেদের হাসিখুশি জীবন পার করছে। একদিন রাতের বেলা সুজুকি পরিবার যখন ঘুমাচ্ছিল, তখন তারা একটি শব্দ শুনতে পায়। শব্দটি শোনার পর তারা সবাই বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তারা দেখতে পায় তাদের গ্রামে বিদ্যুৎ এসে গেছে, যেটা দেখে গ্রামের লোকেরা অনেক খুশি হয়। কিন্তু সুজুকি পরিবার এটা দেখে খুব হতাশ হয়ে যায়, তার কারণ আবার পুনরায় তাদের শহরে ফিরে গিয়ে সেখানকার জীবনযাপন পালন করতে হবে, তারা আর গ্রামের জীবনযাপন পালন করতে পারবে না। বেশ কয়েকদিন পর আমরা জাপানের রাজধানী শহর টোকিওকে দেখতে পাই। শহরের লোকেরা আবার পুনরায় তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা জানানো হচ্ছে যে কিভাবে পুরো শহরটা বিদ্যুৎহীন হয়ে গিয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন এটা কোনো রহস্যজনক জিনিসের কারণে এই ঘটনাটা ঘটেছে। এরপর আমরা সুজুকি পরিবারকে দেখতে পাই। তারা সবাই নিজেদের ইলেকট্রনিক ডিভাইস ছেড়ে একে অপরের সাথে মিলেমিশে সুন্দর সময় কাটায়। কিন্তু সুন্দর সময় কাটানোর মধ্যে তাদের কাছে একটি চিঠি আসে। চিঠিটা খুলে তারা দেখতে পায় এটা তাদের ছবি। আর তখন তাদের মনে পড়ে যায় এই ছবিটা কারা পাঠিয়েছে এবং এখানেই মুভির গল্প শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন,
পাশে থাকা বেল আইকন চাপুন আর অল বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।